কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি জামাত ইসলামী শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, বিশেষ অতিথি অধ্যাপক ওমর ফারুক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, গণমানুষের নেতা, মাটি ও মানুষের সাথে সম্পর্কিত সাবেক সংসদ সদস্য কাজী নজরুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাতক্ষীরাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টিস্নাত দুপুরবেলা আপনারা এইভাবে কষ্ট করে বসার সঠিক জায়গা না পেয়েও এই দু চার কথা শোনার জন্য আপনাদের উপস্থিত হলেন। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে শুকর গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান, যারা কিনা এত কষ্ট করে এই মঞ্চ সাজিয়েছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা উপস্থিত হয়ে কিছু কথা শুনতে পারলেন। কর্তৃপক্ষকে আপনাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17টি বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপে থাকা জালিমেরা গত 5ই আগস্ট হঠাৎ করে পালিয়ে যাওয়ার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতন দেশকে স্বাধীন করতে পেরেছি। এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীনতার পিছনে কাদের অবদান? সব থেকে বেশি অবদান যুবকদের, সব থেকে বেশি অবদান তরুণদের। সেই সমস্ত তরুণদেরকে শ্রদ্ধা জানাই, যে তরুণরা রাজপথে আবু সাইদের মতন দুহাত বাড়িয়ে বুক পেতে গিয়ে গুলিকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। পানি লাগবে বলে যে মুগ্ধ জীবন দিয়েছে, সেই মুগ্ধকে আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকেও যেন শাহাদাতের মর্যাদায় জান্নাত নসিব করে। এই সরকারের ষড়যন্ত্র শুরু হয়েছিল 28শে অক্টোবর 2006 সাল থেকে। 2006 সালে তারা লগি বৈঠার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর 6টা তাজা প্রাণকে লগি বৈঠা দিয়ে রাস্তার উপরে সাপের মতন পিটিয়ে তারা হত্যা করেছে। সেই হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং 5ই মেতে তারা হেফাজতের আন্দোলনকে নস্যাৎ করার জন্য, নাস্তিকবাদকে উস্কে দেওয়ার জন্য শাপলা চত্বরে রাতের আধারে একের পর এক গুলি করে পাখির মতন অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করেছে। একইভাবে আপনারা জানেন, কোরআনের পাখিকে 13টি বছর ধরে বন্দী করে রাখা হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে। পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলার মাধ্যমে 2010 সালের 29শে জুন তাকে গ্রেফতার করা হয়।
সাক্ষী সাতক্ষীরাবাসী আছে কিনা? সাতক্ষীরাবাসীর অবদান, সাতক্ষীরাবাসীর সেই রক্ত বৃথা যায় নাই। ফাঁসির রায়কে তারা কার্যকর করতে পারে নাই, তাদের সেই ষড়যন্ত্রকেও কার্যকর করতে পারে নাই। এই সাতক্ষীরাবাসী থেকে শুরু করে গোটা বাংলাদেশের যুবক সমাজ ওই ফাঁসির রায়কে বদলে দেওয়ার জন্য আন্দোলন করেছে এবং সফল হয়েছে। একটা সময় এসেছিল তারা সেই রায়কে কেন্দ্র করে আজীবন কারাদণ্ড দিয়েছে। 13টা বছর আপনাদের কোরআনের পাখিকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দী করে 13টা বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয় নাই। 13টা বছর ধরে তার কোরআনের কথা তার কণ্ঠে আপনারা শুনতে পারেন নাই। তারা চেয়েছিল কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে, তারা চেয়েছিল কোরআনের কথা যেন কেউ না শুনতে পারে সেই ব্যবস্থা করতে। এই যুবকদের আন্দোলনের কারণে তারা সেই ব্যবস্থা করতে সফল হয় নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদীর সেই কথা মনে আছে না? ওরা ধরে একটা ধাক্কা দেবে 12 কোটি মানুষ, পৌঁছাবে কোথায়? দিল্লির মাওবাড়ি, পালাবে কোথায়? ইন্দুরের রক্ত খুঁজে পালিয়ে গেছে কিনা? পালিয়ে গেছে। কেউ একজন বলছিল খেলা হবে, খেলা হবে, বলছিল কিনা? খেলা শুরু হওয়ার আগেই তো পালাই গেছে। আমাদের বিজয় আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই বিজয় শেষ বিজয় নয়, এটা হলো সেমিফাইনালের বিজয়। ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা বিজয় আনবে খেলা যুবকেরা। ফাইনাল খেলায় বিজয় আনবে খেলা যুবকেরা ইনশাআল্লাহ। কিভাবে বিজয় আনবে? আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে কাকে ভোট দিবেন? কাকে? দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে, নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। যারা গত 1 তারিখে নিষিদ্ধ করেছিল জামাত ইসলামীকে, তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং নিষিদ্ধ হয়ে গেছে। আর ফিরে আসবে, ফিরে আসতে দিবেন ইনশাআল্লাহ।